আপনি কেন দাড়ি ফাল্লাই দিবেন? জামাত ইসলামকে কেন আপনি পছন্দ করবেন? জামাত ইসলামকে পছন্দ করার অন্যতম অনেকগুলো কারণ রয়েছে। বর্তমানে যতগুলা দল বাংলাদেশে রয়েছে, ইসলামিক দল রয়েছে, সকল দলের মধ্যে অল ইন অলরাউন্ডার যাদেরকে বলা হয়, তারা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। আপনার শিক্ষা দীক্ষায়, সম্পদে, জ্ঞানে, মানে, মর্যাদায়, ইনসাফে আপনি যদি যাচাই বাছাই করেন, দেখবেন জামাত ইসলামের নেতাকর্মীরা এগিয়ে আছে। 12 তারিখ সারাদিন দাড়িপাল্লায় ভোট দিন। দাড়িপাল্লায় আপনি 4টি কারণে ভোট দেওয়া উচিত। সে 4টি কারণের মধ্যে একটি কারণ হলো, আপনার ভোটটা হচ্ছে আপনার গর্ব, আপনার ভোটটা আপনার অহংকার, আপনার ভোটটা আপনার সম্মান, আপনার ভোটটা অন্যতম উত্তম একটি আমানত। আপনার এই ভোটটা আপনার যাকে ইচ্ছা হয় অবশ্যই তাকে দিবেন, বাট কিন্তু যাচাই বাছাই করে দিবেন। আপনার ভোটটা এমন একজন ব্যক্তিকে দিতে হবে যে ব্যক্তি আপনার এই আমানতের মূল্য দিবে, আপনার আমানতের গুরুত্ব দিবে, আপনার আমানতকে সম্মান করবে। এমন একজন ব্যক্তিকে আপনার আমানতটা দান করবেন, আপনার আমানতটা পেয়ে যিনি সমাজের জন্য, দেশের জন্য, ইসলামের জন্য কাজ করবে। কোনো মুনাফিককে আপনার এই আমানত দেওয়া যাবে না। এমন কোনো ব্যক্তিকে আপনার আমানতটা দিবেন না যেই ব্যক্তি আপনার আমানত পেয়ে ক্ষমতায় এসে দেশের মধ্যে, সমাজের মধ্যে, পরিবারের মধ্যে লুটপাট করবে, অরাজকতা করবে, চাঁদাবাজি করবে, টেন্ডারবাজি করবে, দুর্নীতি করবে। এখন যদি আপনি না বুঝেন, এখন যদি এটা নিয়ে চিন্তা ভাবনা যদি না করেন, 12 তারিখের পরে করে কোনো ফায়দা হবে না। এজন্য আপনার আমানত যতক্ষণ পর্যন্ত আপনি সঠিক জায়গায় না দিবেন, ততক্ষণ পর্যন্ত আপনার এই আমানতের কোনো মূল্যই থাকবে না। আমানতটা এমন একটা পাওয়ারফুল, এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মক্কা নগরীর কাফের, ইহুদি, খ্রিস্টানরা তারা তাদের নিজের ধর্মের জাতি ভাইকে বিশ্বাস করতো না, স্বামী স্ত্রীকে বিশ্বাস করতো না, স্ত্রী স্বামীকে বিশ্বাস করতো না, কিন্তু প্রত্যেকে বিশ্বাস করতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বিশ্বাস করে রাসূলের কাছে আমানত দিতেন। তাহলে তারা জানতো যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তার যে নৈতিকতা, তার যে একিন, যে বিশ্বাস, সে কখনো আমাদের আমানতের খেয়ানত করবে না। এই জন্য বিধর্মী হওয়ার পরেও তারা তাদের আমানতটা সঠিক জায়গায় রাখতেন। আল্লাহ রাসূল কোনো ইহুদি খ্রিস্টানদের, কোনো ব্যক্তির, নারী পুরুষের আমানতের খেয়ানত করেন নাই। এই জন্য আপনার আমানতটা এমন একজন ব্যক্তির কাছে দিতে হবে যিনি আল্লাহ রাসূলের উত্তরসূরি, যিনি আপনার আমানতটা পেয়ে কোরআন এবং সুন্নাহ মোতাবেক সমাজের মধ্যে কাজ করে যাবে। দ্বিতীয় নাম্বার, আপনার আমানতটা এই জন্য দিবেন যারা কোরআনের পক্ষে কাজ করবে, কোরআনের পক্ষে কাজ করবে, হালালের পক্ষে কাজ করবে, চাঁদাবাজের বিপক্ষে কাজ করবে, দুর্নীতির বিপক্ষে কাজ করবে। সমাজে অরাজকতা, সহিংসতা, দুর্নীতি আছে, এগুলার বিরুদ্ধে যারা কাজ করবে, আপনার আমানতটা তাকেই দিতে হবে। আপনার আমানতটা এটা একটা গোল্ডেনের মতো, ডায়মন্ডের মতো। আপনার এই আমানতটা যদি আপনি 500 টাকা, 1000 টাকার বিনিময়ে যদি বিক্রি করে ফেলেন, তাহলে সারা জীবন আপনাকে পস্তাতেই হবে। তাহলে অবশ্যই আপনার আমানতটা দিতে হবে যারা কোরআন সুন্নাহ মোতাবেক দেশকে, সমাজকে
রাষ্ট্রকে গড়ে তুলবে। Your personal life with Quran, your family life with Quran, your social life with Quran, your national life with Quran. যারা কোরআন দিয়ে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন গঠন করবে, সাজিয়ে নিবে, তাদেরকেই আপনার এই আমানতটা দান করতে হবে, আপনার এই আমানতটা দিতে হবে। তৃতীয় নাম্বার হচ্ছে, আপনার এই আমানতটা আপনি কেন দাঁড়িপাল্লায় দিবেন? জামাত ইসলামকে কেন আপনি পছন্দ করবেন? জামাত ইসলামকে পছন্দ করার অন্যতম অনেকগুলো কারণ রয়েছে। বর্তমানে যতগুলা দল বাংলাদেশে রয়েছে, ইসলামিক দল রয়েছে, সকল দলের মধ্যে অল ইন অলরাউন্ডার যাদেরকে বলা হয়, তারা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। আপনার শিক্ষা দীক্ষায়, সম্পদে, জ্ঞানে, মানে, মর্যাদায়, ইনসাফে আপনি যদি যাচাই বাছাই করেন, দেখবেন জামাত ইসলামের নেতাকর্মীরা এগিয়ে আছে, প্রথম ক্যাটাগরির মধ্যে রয়েছে। বিগত এই যে মনোনয়নপত্র নিয়ে বিভিন্ন নেতাকর্মীদের ঋণ খেলাফি রয়েছে, কিন্তু কোনো একটা জামাতের নেতাকর্মীর ঋণ খেলাফির কোনো প্রমাণ সোশ্যাল মিডিয়াতে ফুটে আসে নাই। যাদের ঋণ খেলাফি আছে, তারা ক্ষমতায় আসলে তারা তো এই ঋণ তো পরিশোধ করবে না, বরঞ্চ আরও ঋণ নেবে। দেশের উন্নতি তারা কি করবে? তারা কিভাবে আপনার ক্ষুধা মিটাবে? তারা তো তাদের নিজেদের ক্ষুধা মিটাই তো শেষ করতে পারে না। এজন্য আপনার ভোটটা আপনি জামাত ইসলামী সেজন্য দিবেন, কারণ তারা সাদাবাজি করবে না, দুর্নীতি করবে না। দ্বিতীয়বার দেশ স্বাধীন হওয়ার পর থেকে, 5 আগস্টের পর থেকেই তারা কোনো চাঁদাবাজি করে নাই, টেন্ডারবাজি করে নাই, দুর্নীতি করে নাই, সুগলখিরি করে নাই। এই জন্য যদি আপনি তাদেরকে আমানতটা দেন, ভোটটা দেন, আল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম করে বলি, তারা আপনার এই আমানতটাকে সম্মানজনক জানাবে। আপনার এই আমানত বিফলে যাবে না। আমানত যেই জন্য আপনি দিয়েছেন সেই জন্য তারা কি করবে? কাজ করে যাবে। চতুর্থ নাম্বার, জামাত ইসলামের নেতারা তাদের কর্মসূচির মধ্যে নামাজ আছে। অন্য অন্য নেতাকর্মীদের কর্মসূচির মধ্যে নামাজ নাই। বাংলাদেশ জামাতে ইসলামের নেতাকর্মীরা নেশা করে না, মদ খায় না, গাঞ্জা খায় না, নারীবাজি করে না, ক্লাবে যায় না, এ ধরনের কোনো প্রমাণ নাই। কিন্তু অন্য অন্য নেতাকর্মীদেরকে আপনি দেখেন, এই ধরনের কর্মকাজগুলো আছে। আমরাও তো অনেক সময় পরিচয় দিই, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, নামাজ পড়ে না 1 ওয়াক্ত। তাহলে এই ধরনের নেতাকে যদি আপনি আমানতটা দেন, আপনার এই আমানত খালে পড়ে যাবে, নালায় পড়ে যাবে, বিপলে চলে যাবে, জাহান্নামে হয়ে যাবে। মনে রাখবেন, একটা মসজিদ মাদ্রাসায় যখন কাজ শুরু হয়, আপনি যদি একটা ইট দিয়েও আপনি সহযোগিতা করেন, অথবা 10টা টাকা দিয়ে যদি সহযোগিতা করেন, আপনার 10টা টাকা যদি মসজিদের কাজে লাগে, এই মসজিদে যতদিন পর্যন্ত নামাজ হবে ততদিন আপনার আমলনামায় সওয়াব ঢুকতে থাকবে। ঠিক তেমনিভাবে একটা নাইট ক্লাবে যদি আপনি নির্মাণ করার জন্য সাহায্য করেন, টাকা দেন, যতদিন সেখানে নর্তকী হবে, নাচানাচি হবে, গান বাজনা হবে, অশ্লীল কর্মকাজ হবে, ততদিন আপনার আমলনামায় গুনাহ যেতেই থাকবে। যেমন সদকায়ে জারিয়া আছে, তেমনিভাবে গুনাহে জারিয়াও আছে। এজন্য আপনার এই আমানতটা, আপনার এই দানটা আপনি কোথায় দিবেন, অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে। জামাতে ইসলামীর কর্মসূচির মধ্যে নামাজ আছে। 5 ওয়াক্ত নামাজ আপনাকে পড়তে হবে। দান করা, সাদাকা করা, ইনসাফ ভিত্তিক কাজ করা, মানুষের সাথে সুন্দর আচরণ করা, এই সব কিছুই যে দলের মধ্যে আছে, সেই দলে অবশ্যই আপনার আমানতটা আপনাকে দিতে হবে। 12 তারিখ আগেই আপনাকে চিন্তা ফিকির করতে হবে আপনি কোথায় আপনার আমানতটা দিবেন। 12 তারিখের পরে চিন্তা করে কোনো ফায়দা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহি সমঝ দান করুক। আল্লাহুম্মা আমিন।